আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই তাসিনেশার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটি দেখার জন্য। ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এই রেসিপিটিতে থাকছে বেশ কিছু টিপস। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ সুগন্ধি চাল নিয়েছি। এখানে আপনারা নর্মাল চাল কিংবা বাসমতি চাল দিয়েও এই খিচুড়িটা তৈরি করতে পারেন। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। 2 কাপ চালের জন্য 1 কাপ ডাল নিয়েছি। আপনারা চাইলে ডালের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। মুগ ডালগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিব। এর জন্য চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি আর ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চুলোর আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। ডালগুলোকে আনুমানিক 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এরকম একটু ঝরঝরে হয়ে আসলেই সাথে সাথে নামিয়ে পানির মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর পানিতে ভিজিয়ে রাখছি 15 থেকে 20 মিনিটের মতো। অন্যদিকে আমি রান্নায় চলে যাচ্ছি। এর জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই খিচুড়িটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এর জন্য তেলটা গরম হয়ে আসলেই আমি পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা তৈরি হলেই একটি স্ট্রেইনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে 3টি ছোট এলাচ, 2টি দারুচিনি এবং 4টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপর একটি তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়ে দিব। এরপর সবগুলো শুকনো উপকরণগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর এই মশলাগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া এবং 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে চাট মশলার পরিবর্তে গরম মশলাও ব্যবহার করা যেতে পারে। এরপর সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিব। আর ডালগুলো ইতোমধ্যেই কিন্তু অনেকটা পানি চুষে নিয়েছে। যতটুকু পানি আছে ততটুকু পানি সহই দিয়ে দিব। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। আমি প্রথমেই ডালের জন্য 1 চামচ লবণ দিচ্ছি। তারপর কিছুক্ষণ ডালগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর পর একটি ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। এ সময় চুলোর আঁচটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন তলা থেকে লেগে না যায়। অনেকেই করে কি, এই ডালটা একবারে সেদ্ধ হওয়ার জন্য অনেকগুলো পানি দিয়ে সেদ্ধ করতে দেন। এই কাজটা কখনোই করা যাবে না। তাহলে কষানোর মধ্যে যেই স্বাদটা থাকে সেই স্বাদটা খিচুড়ির মধ্যে পাওয়া যাবে না। ডালটা প্রথমে কষিয়ে নিয়ে তারপর অল্প কিছুটা পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব।
ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় 95%-এর মতো। আমি কিন্তু পুরোপুরি ডালটা সেদ্ধ করব না। আর এই অবশিষ্ট পানিটুকু যে দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কিন্তু চালটা দিয়ে দিতে হবে। অনেকে যেটা করেন, এই ডালটা পুরোপুরি শুকনো করে নিয়ে তারপর চালটা দেন। এতে করে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে না। ডালের যে গ্রেভিটা থাকে, সেই গ্রেভিটা দিয়েই চালটা ভুনাতে হবে, তাহলেই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, আমি কিন্তু চালগুলো দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ডাল এবং চালগুলো একসাথে মিক্স করে ভেজে নিব। ঝরঝরে খিচুড়ি খেতে হলে কিন্তু এই চালটা খুবই ভালো করে ভাজতে হবে। আমি ততক্ষণ ভেজেছি যতক্ষণ না একটা শনশন শব্দ পাওয়া গেছে। চালগুলো ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডালের জন্য আগেই লবণ দিয়েছিলাম। এবার শুধু চালের জন্য যতটুকু লবণ লাগে ঠিক ততটুকুই লবণ দিব। এবার পানির পরিমাণটা বুঝিয়ে বলি। আমি যেহেতু ডালটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, এবার যতটুকু চাল দিয়েছি ঠিক তত পরিমাণেই পানি দিব। চাল দিয়েছি 2 কাপ, তাহলে পানি ব্যবহার করতে হবে 4 কাপ, অর্থাৎ প্রতি কাপের জন্য 2 কাপ করে পানি ব্যবহার করতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ হতে দিব। খিচুড়ির মধ্যে পানির পরিমাণটা কমে আসলে 3 থেকে 4টি কাঁচামরিচ না ফেলেই দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা কিন্তু খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে